প্রথমে নিতে হবে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ১ লিটার দুধ। এইভাবে অল্প একটু জল দিয়ে দুধ গরম করলে দুধ আর কড়াইয়ের নিচে লেগে যায় না। অনেক সময় হয় কড়াইয়ের মধ্যে যদি শুকনো থাকে তারপরে দুধ দিয়ে দিলে দুধটা কড়াইয়ের নিচে লেগে যায়। তাই এইভাবে অল্প একটু জল দিয়ে দুধ গরম করতে পারেন। ১ লিটার আমি এখানে প্যাকেট দুধ নিয়েছিলাম, আপনারা কিন্তু যে কোনো ধরনের দুধ নিতে পারেন। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। আর দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু হাইতে করে দিলে অনেক তাড়াতাড়ি দুধ গরম হয়ে যায়। প্রায় ২ মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আরেকবার হাতাটা নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে আর দুধও ভালো করে গরম করা হয়ে গেছে। যেকোনো মিষ্টি বানানোর জন্য ছানাটা ঠিকঠাকভাবে রেডি করতে হবে। আজ আমি আপনাদের যেরকম পদ্ধতিতে ছানা রেডি করানো দেখাচ্ছি, একেবারে সব মিষ্টির জন্য এই ছানা পারফেক্টভাবেই রেডি হবে। আপনারা দেখুন দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। আর একটা মেজারিং কাপের মধ্যে আমি ২ চামচ ভিনিগার, ২ চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন ভিনিগারের মিশ্রণটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অফ করে রাখতে হবে, তাহলে ছানাটা অনেক বেশি নরম হবে। তাহলে ছানার জিলিপি বা যে কোনো মিষ্টি অনেক বেশি নরম হয় আর খেতেও ভালো লাগে। ১ মিনিট এইভাবে হাতাটা নিয়ে নাড়াচাড়া করতে হবে। আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন দুধটা একেবারে পরিষ্কারভাবে ছানাটা রেডি হয়ে গেছে। জল আর ছানা একেবারেই আলাদা হয়ে যাবে। তার জন্য ফ্লেমটা অফ করেই রাখতে হবে আর ১ মিনিটের মতন এইভাবে হাতাটা নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তাহলেই কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে রেডি হবে। এখন আমি অল্প একটু ছানা তুলে দেখাচ্ছি। আপনারা দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। ছানাগুলো বেশ দলা দলা হয়ে গেছে আর জলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার ছানাগুলোকে আলাদা করতে হবে। তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি আর একটা বড় যেকোনো পাত্র নিতে হবে। তার উপরে ছাঁকনিটা রেখে দিতে হবে আর ছানাগুলোকে ঠিক এইভাবে ঢেলে দিতে হবে। আপনারা দেখুন ছানাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এবার ওই যে জলটা আপনারা চাইলে রেখে দিতে পারেন আর নাহলে ফেলে দিতে পারেন। এবার ছানাগুলোকে ৩-৪ বার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের কোনো রকমের টক ভাব না থাকে। প্রায় ৩ বার আমি খুব ভালো করে ছানাগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা হাতা নিয়েছি। হাতাটা দিয়ে এইভাবে একটু প্রেস করে নেব। এতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে সেই জলগুলো নিচে চলে যাবে। এইভাবে একটু জল ঝরিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে যদি সময়টা অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনারা একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা রেখে ৩-৪ ঘন্টা রেখে ঝুলিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু জলটা ঝরে যাবে। যেহেতু সময়টা খুবই কম তাই আমি এইভাবে ২-৩ মিনিটের মতন একটু প্রেস করে নিচ্ছি। এতেও কিন্তু খুব সুন্দরভাবে ছানা থেকে জল নিচে পড়ে যায়, জল ঝরানো হয়ে যায়। ২ মিনিট পরে দেখাচ্ছি ছানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাগুলোকে একটা বড় যেকোনো একটা পাত্রের মধ্যে নিতে হবে। আমি এখানে বড় একটা প্লেটের মধ্যে নিয়েছি। এখন ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট ছানাগুলোকে এইভাবে খুব ভালো করে মেখে একেবারে নরম করে রেডি করতে হবে। যত ভালো করে ছানা মাখা হবে তত মিষ্টিগুলো কিন্তু নরম তুলতুলে হবে আর খেতে ভালো লাগবে। ছানার জিলিপি খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে হঠাৎ করে কেউ অতিথি এলে আমি এইভাবে ছানার জিলিপিটা বাড়িতে বানিয়ে আগে থেকেই রেখে দিই। এতে খেতে অনেক বেশি ভালো লাগে। প্রায় ৩-৪ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। ছানার ডোটা একেবারেই নরম হয়ে গেছে। এখানে আমি ১ লিটার দুধের ছানা নিয়েছিলাম, তাই আমি হাফ কাপের মতন ময়দা দিলাম। এখানে প্রায় ১০০ গ্রামের মতন ময়দা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যতটা আমি বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা নিতে হবে, তাহলে মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে আর রসালো হবে। এখন আমি ১ চামচের মতন দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা ডো বানাতে হবে। ডোটা একটু নরমই হবে, তাহলে জিলিপিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ডোটা ঠিক এরকমই নরম করেই মেখে নিতে হবে। আপনারা চাইলে ছানার জিলিপির মিশ্রণটার মধ্যে সুজি দিতে পারেন। তবে সুজি দিলে জিলিপিগুলোর মধ্যে একটু দানা দানা দেখায়। আপনারা চাইলে সুজিটা গুঁড়ো করে দিতে পারেন। তবে আজ আমি সুজি ছাড়াই বানানো দেখাচ্ছি। এইভাবে বানিয়ে দেখতে পারেন। ছানার জিলিপি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অনেক সময় সুজি দিলে জিলিপিগুলো শক্ত হয়ে যায়। তাই চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব ভালো করে মেখে নিয়েছিলাম। ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটা থেকে ঠিক এরকমই সাইজের লেচি কেটে নেব। আপনারা যদি জিলিপিগুলো ছোট করে বানাতে চান তাহলে লেচিগুলো ছোট করে কাটবেন। আর যদি বড় করে জিলিপিগুলো বানাতে চান তাহলে লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি, কারণ
জিলিপিগুলো রেডি হওয়ার পরে সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায়, তাই মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিচেন স্ল্যাবের ওপরে অল্প করে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে, কারণ কিচেন স্ল্যাবের ওপরে জিলিপিগুলো বানাতে সুবিধা হয়। তারপরে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, ছানার জিলিপি বানানোর যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে নিয়ে ঠিক এইভাবে কিচেন স্ল্যাবের ওপর রাখতে হবে, আর এইভাবে রোল করে একটা দড়ির মতন করে বানিয়ে নিতে হবে। একটু মোটা দড়ির মতন করে লেচিটাকে বানিয়ে নিয়েছিলাম। এখন এইভাবে ঠিক ফোল্ড করে নিতে হবে, তাহলেই ছানার জিলিপি রেডি হয়ে যাবে। আপনারা দেখুন ঠিক এইভাবে ফোল্ড করতে হবে, আর মুখগুলোকে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এই জিলিপিটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আপনারাই বলুন কত সহজে এই ছানার জিলিপিগুলো বাড়িতেই বানানো যাচ্ছে, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কি কোনো প্রয়োজন থাকে? এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম, আর ঠিক একইভাবে একটা মোটা দড়ির মতন করে বানিয়ে নিতে হবে। তারপরে এরকমই মুখটাকে ভালো করে আটকে নেওয়ার পরে আবারও কিন্তু উল্টো দিকের যে মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে। দুটো প্রান্তকেই খুব ভালো করে আটকে নিতে হবে। আপনারা চাইলে অল্প একটু জল দিয়েও জিলিপিগুলো এরকমই ভালো করে আটকে নিতে পারেন। সমস্ত জিলিপিগুলো রেডি করে নিয়েছিলাম। এখন জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। কারণ ফ্লেমটা হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, তারপরে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর জিলিপিগুলো এক একটা করে দিয়ে দিতে হবে। সমস্ত জিলিপিগুলো একসঙ্গে ভাজা যাবে না। প্রথমে বেশ কয়েকটা জিলিপি গরম তেলের মধ্যে দিতে হবে। যখন এই জিলিপিগুলো ভাজা হয়ে যাবে তারপর সেকেন্ড ব্যাচে আবার বাকি জিলিপিগুলো ভাজতে হবে। একসঙ্গে সমস্ত জিলিপি ভাজলে কিন্তু সমস্ত জিলিপিগুলোই ভেঙে যাবে। এইভাবে কয়েকটা জিলিপি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। 1 মিনিট পরে জিলিপিগুলোকে একটু এইভাবে আলতো করে আলাদা করে নিচ্ছি, তাহলে কি হবে জিলিপিগুলো তেলের উপরে ভেসে উঠবে। তারপর গরম তেলটা একটু ছিটিয়ে দিতে হবে, আর জিলিপিগুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য। যদি ফ্লেমটা হাইতে রেখে জিলিপিগুলো ভাজেন তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা সুন্দরভাবে রেডি হবে না। তাই একটু টাইম নিয়ে উল্টে পাল্টে জিলিপিগুলো ভেজে নিতে হবে। এতে জিলিপিগুলো অনেক বেশি নরম তুলতুলে আর রসালো হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। এবার মোটামুটি জিলিপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এইভাবে 1 মিনিট অন্তর একটু উল্টে পাল্টে রাখতে হবে, যাতে দুদিকই ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। মোটামুটি 7-8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। জিলিপিগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করব না। এখন এক একটা জিলিপি তুলতে হবে আর প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আপনারা দেখুন কালারটা কত সুন্দর এসেছে। যখন এগুলো রসে পড়বে তখন কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, আর সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। জিলিপিগুলো তুলে নিয়েছি। এবার বাকি যে জিলিপিগুলো আছে সেই জিলিপিগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। টাইম নিয়ে জিলিপিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। 1 মিনিট এইভাবে রেখে দেবেন, আপনারা দেখবেন জিলিপির নিচটা হালকা লাল হয়ে যাবে। তারপরে কিন্তু জিলিপিগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে জিলিপিগুলো সাইজে একটু বড় হয়ে যাবে, আর জিলিপিগুলো অনেক তাড়াতাড়ি চিনি শিরাটা শোক করে নেবে। খুব সহজে রেডি করা যায় এই জিলিপিগুলো। আশা করি আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানালে আপনাদের জিলিপিগুলো একেবারে দোকানের মতন পারফেক্ট হবে। প্রায় 7-8 মিনিট পরে আবারও দেখাচ্ছি। আপনারা দেখুন এই জিলিপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি। সমস্ত জিলিপিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য আবার একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপের মতন চিনি। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে জিলিপিগুলো বানাচ্ছি। 1.5 কাপের মতন চিনি দিলাম। এবার 1.5 কাপ চিনির জন্য 1 কাপ জল দিতে হবে। আবার অনেকে আছে সমান সমান জল দেয়, তারপর চিনি শিরাটাকে অনেকক্ষণ ফোটাতে লাগে। তাই আমি এখানে অল্প জল দিচ্ছি যাতে চিনি শিরাটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়। 1 কাপ জল দেওয়ার পরে অল্প করে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এলাচ গুঁড়ো দেওয়ার পরে 2 ফোঁটার মতন কেশর ফুড কালার দিলাম। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে দোকানে চিনি শিরাটা একটু ইয়েলো কালার হয়, তাই আমি এখানে কেশর ফুড কালারটা দিলাম। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। 3 মিনিটের মতন চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এতে চিনি শিরা খুব সুন্দরভাবে চিটচিটে ভাব চলে এসেছে, আর চিনিগুলো মেল্টও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এইভাবে কিন্তু চিনি শিরাটা আপনার চাইলে হাত দিয়ে একটু চেক করে দেখে নিতে পারেন।
চিনির শিরার মধ্যে চিটচিটে ভাব এসেছে কিনা। এটা কিন্তু একতার বিশিষ্ট চিনি শিরার কোনো প্রয়োজন নেই, হালকা চিটচিটে ভাব এলেই হবে। এখন আমি ভেজে রাখা সমস্ত জিলিপিগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করে নেওয়ার পরে তারপরে কিন্তু এক একটা করে ছানার জিলিপি চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা দেখুন এখন কিন্তু জিলিপিগুলো চিনি শিরার ওপরে ভেসে আছে, কিন্তু কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন চিনি শিরার মধ্যে জিলিপিগুলো বেশ ভারী হয়ে এইভাবে চিনি শিরার মধ্যে চলে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে চিনি শিরাটা খুব ভালো করে শোক করে নিয়েছে। এখন এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি, তারপর আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 3-4 ঘন্টা বা সারা রাত্রি রেখে দিতে পারেন। তবে আমি এখানে 1 ঘন্টা পরে দেখাচ্ছি। 1 ঘন্টার মধ্যেও কিন্তু জিলিপিগুলো সুন্দরভাবে রেডি হয়ে যায়। 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা দেখুন চিনি শিরাটা কিন্তু খুব ভালো করে শোক করে নিয়েছে। চিনি শিরাটা বেশ কমে গেছে আর জিলিপিগুলো বেশ ভারী হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে চিনি শিরা খুব ভালো করে শোক করে নিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ছানার জিলিপিগুলো সার্ভ করে নিয়েছি। ওপর থেকে চিনি শিরাটা ছড়িয়ে দিচ্ছি, এতে জিলিপিগুলো দেখতে বেশ ভালো লাগবে। এখন একটা জিলিপি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। দারুণ স্বাদের এই ছানার জিলিপির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।